হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই আমার বই দ্বিতীয় শ্রেণী প্রথম পর্ব এই বইটা তোমরা সবাই ওপেন করো। কেমন? তোমরা সবাই ক্লাস 2 এর প্রথম পর্ব বইটা তোমরা ওপেন করো। আজকে শুরু করব আমরা পেজ নম্বর 41 অর্থাৎ 41 পাতা। কি বলেছে? সি অ্যান্ড সে। সি মানে দেখা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা, অর্থাৎ দেখো এবং বলো। আচ্ছা, এটা তোমরা চিনতে পারছো? এটা কি বলো দেখি? এটা নিশ্চয় একটা বই আছে, তাই না? এই যে এইটা আঙুল দিয়ে ইন্ডিকেট করছে, তাহলে এখানে কোশ্চিন করেছে হোয়াট ইজ দিস। হোয়াট মানে কিন্তু কি, দিস মানে এই, তাহলে এই বা এটা, তাহলে এটা কি? তাহলে অ্যান্সারটা কি হবে? দিস। আমরা দিসটাকে প্রথমে নিয়ে চলে আসবো, তারপরে ইজ, এই যে এই অক্সিলারি ভাবটা এখানে বসে যাবে। তাহলে সাজিয়ে দিলাম দিস ইজ কি আছে, একটা বই আছে, তো ওই জন্য এ বুক। তাহলে দিস ইজ এ বুক, এটি হয় একটি বই। নেক্সট, যখন কাছে থাকে তখন দিস বসে, আমরা এটাই জানি। কিন্তু যখন দূরে থাকে, দেখো অনেক দূরে, এখানে অনেক কাছে, দূরে থাকলে আমরা দ্যাট ব্যবহার করি। বলছে হোয়াট ইজ দ্যাট, এটা ওই বলছে ওইটা কি, তাহলে বলছে দ্যাট দিয়ে সাজাবো আমরা, দ্যাট ইজ আ বুক, ওইটি হয় একটি বই। তাহলে নিশ্চয়ই তোমরা দিস আর দ্যাট এর ব্যবহার বুঝে গেছো, এবং কিভাবে প্রশ্নতে আমরা অ্যান্সার করলাম, WH কোশ্চেনকে আমরা কিভাবে অ্যান্সার খুঁজে বের করলাম নিশ্চয়ই বুঝেছো। এবার চলো আমরা এইভাবে নিচে সলিউশন গুলো কিন্তু আমরা করব। কি তোমরা সবাই পারবে তো? হ্যাঁ, অবশ্যই পারবে, যদি তোমরা ভালো করে বুঝে থাকো। তো খুবই সহজে এবং মজার ছলে ছলে আজকে আমরা করব। চলো তাহলে করে দেখি। এটা কিসের ছবি বলো দেখি? ব্যাট। আর এই যে হাত বা আঙুলটা কাছে আছে না দূরে? কাছে। তাহলে কাছে থাকলে কোশ্চিনটা কি দেওয়া হবে? দিস। দেখো দিস হয়েছে কিনা, তাহলে কোশ্চিনটা কি হলো? হোয়াট ইজ দিস, এইটা কি? তাহলে অ্যান্সারটা কি হবে? দিসটা আগে নিয়ে আসো, তারপরে ইজ, তারপরে অ্যান্সার যেটা হবে হটের জায়গাতে, ওখানে অ্যান্সার কি বলো? ব্যাট। তাহলে একটি ব্যাট আছে, ওই জন্য এ ব্যাট। তাহলে অ্যান্সারটা হবে দিস ইজ এ ব্যাট, এইটি হয় একটি ব্যাট বা খেলার ব্যাট। নেক্সট ছবিটা লক্ষ্য করো, এটা কি? সূর্য। দেখো সূর্য আর আঙুলের দূরত্ব কাছে না দূরে? দেখো তো এটা কাছে, কিন্তু এটা দূরে। আর দূরে বুঝালে আমরা কি জানি বলো? দূরে বুঝালে আমরা কি জানি বলো দেখি, সবাই বলো। দূরে বুঝালে আমরা দ্যাট এর ব্যবহার জানি। তাহলে দ্যাট, ওই জন্য বলেছে হোয়াট ইজ দ্যাট, ওইটি কি? তাহলে দ্যাট ইজ দ্য সান। সূর্যের আগে সব সময় কি? নক্ষত্র, গ্রহ প্রভৃতির নামের আগে কিন্তু দা বসে, বা পৃথিবীতে যে সমস্ত জিনিস একটাই তাদের আগে দা বসে। তাহলে দ্যাট ইজ দ্য সান, ওইটি হয় সূর্য। এবার দেখো এটা কাছে না দূরে আছে? নিশ্চয় কি বল দেখি? কাছে। তাহলে কাছে থাকলে দিস। তাহলে হোয়াট ইজ দিস, এটা কি? তাহলে দিস ইজ অ্যান আমব্রেলা। এটা ছাতা না? ছাতার ইংরেজি আমব্রেলা, UMBRELLA, অর্থাৎ LLA, আমব্রেলা। আর আমব্রেলা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, তার জন্য আমরা অ্যান্ড বসাবো, নট এ কিন্তু বসাবো না। তাহলে হোয়াট ইজ দিস, তাহলে দিস ইজ অ্যান আমব্রেলা, এ হয় একটি ছাতা, বা এটি হয় একটি ছাতা। নেক্সট, হোয়াট ইজ দ্যাট, ওইটি কি? এই যে দেখছো তো কত দূরে, ওই জন্য দ্যাট ব্যবহার করা হয়েছে। দূরে থাকলে দ্যাট, কাছে থাকলে দিস। যে কোনো বস্তু অর্থাৎ মানব জাতি ছাড়া কোনো বস্তু বা প্রাণীকে যখনই দূরে বুঝাবে তখন হবে দ্যাট, আর কাছে বুঝালে দিস। এইটা তোমরা একটু লক্ষ্য রাখবে বাস। তাহলে হোয়াট ইজ দ্যাট, এটা কি? তাহলে দ্যাট ইজ আ ট্রি, ওইটি হয় একটি গাছ। বুঝে গিয়েছো তোমরা? কি সহজ মনে হচ্ছে না? কি খুবই সহজ মনে হচ্ছে, তাই না? নেক্সট, এবার কি বলেছে একটা মজার জিনিস দেখো। এটা কিন্তু আমাদের সেন্টেন্স গঠনের সময় কিন্তু আমাদের খুবই দরকার। কি বলেছে? এ টেলিং সেন্টেন্স স্টার্টস উইথ আ ক্যাপিটাল লেটার্স। একটা সেন্টেন্স যখন আমরা শুরু করব, বিবৃতিমূলক বাক্য বা যে কোনো আমরা যখন একটা সেন্টেন্স শুরু করব, তখন প্রথমে আমরা কি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করি কিনা? অ্যান্ড এন্ডস উইথ আ ফুল স্টপ। এন্ডস মানে হচ্ছে শেষ করা। কি দিয়ে আমরা শেষ করি? ফুল স্টপ। এই যে এইটা হচ্ছে
ফুল স্টপ। এটা দিয়ে তো শেষ করি। তাহলে আজকে আমরা কি শিখলাম? যখন কোনো বাক্য গঠন করব, যখন কোনো বাক্য লিখতে শুরু করব, তার প্রথম লেটারটা কি? ক্যাপিটাল। আর শেষে কি হবে? ফুল স্টপ হবে। নেক্সট এইটাতেও দেখো, অ্যান্ড আস্কিং সেন্টেন্স, অর্থাৎ আস্কিং মানে জিজ্ঞাসা, অর্থাৎ জিজ্ঞাসা করা কোনো সেন্টেন্স যদি থাকে, স্টার্টস উইথ এ ক্যাপিটাল লেটার, সেটা কি দিয়ে শুরু হবে? ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। অ্যান্ড যে কোনো জিজ্ঞাসামূলক বা প্রশ্নবোধক কোনো সেন্টেন্স থাকলে সেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু। অ্যান্ড এন্ডস শেষ হয় উইথ এ কোশ্চেন মার্ক। কি দিয়ে শেষ হয়? এই যে এই জিজ্ঞাসা চিহ্ন, এটা কোশ্চেন মার্ক বলা হয়। এইভাবে শেষ হয়। কেমন করে? তোমাদের প্রথমে আমি উদাহরণ কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, তবুও তোমাদের সুবিধার্থে আরো একবার আমি বুঝিয়ে দিচ্ছি। কি বলা হয়েছে দেখো, এই যে হোয়াট ইজ দিস, এটা প্রশ্নবোধক বাক্যে আস্কিং কোয়েশ্চেন যেটা বলা হয়, প্রথমে ডাব্লিউ আছে তো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, এবং কোশ্চিন করছে তার জন্য এখানে প্রশ্নবোধক চিহ্ন, তাই না? এবং আমরা যখন কোনো সেন্টেন্স লিখতে শুরু করব, দেখো দিসের প্রথম অক্ষরটা কি? ক্যাপিটাল। এবং যখন সেন্টেন্সটা শেষ হয়েছে তখন কি হয়েছে? ফুল স্টপ। বিবৃতিমূলক বাক্যের ফুল স্টপ ব্যবহৃত হয়। তো আমরা জিজ্ঞাসা, ফুল স্টপ এবং ক্যাপিটাল লেটারের ব্যবহার আমরা শিখে নিলাম। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।